আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে সম্মানী ও প্রভাবশালী হওয়ার দোয়া ও আমল আমরা শিখে নিব। ঠিক আছে, তো এই দোয়াটি যদি আপনি পড়েন, এই আমলটি যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনাকে অতি সম্মানী বানিয়ে দেব। সকল লোক আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। ঠিক আছে, আপনি সকলের সম্মানের পাত্র হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা আপনাকে প্রভাবশালী বানিয়ে দিবে। ঠিক আছে, তো যদি আমলটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের যদি প্রয়োজন হয়, দেশ ও বিদেশ থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাইলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে। চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা জানাতে পারেন। আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটি সাজেস্ট, সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখে নেই। ঠিক আছে, তো একটি কথা মনে রাখবেন, সম্মান দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বেইজ্জতি করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মান তো আমরা সকলেই চাই, ঠিক আছে, কিন্তু এই সম্মানটা আমাদের একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে খুব তাড়াতাড়ি সেই বিষয়টা আসমান থেকে ফয়সালা করে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। ঠিক আছে, তো এই আমলটি এখন আমরা আসুন কিভাবে করব, কখন করব, এটি হচ্ছে মূলত জানার বিষয়। এই আমলটিকে আমাদের ইনশাআল্লাহ করতে হবে, অর্থাৎ আপনার যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সম্মান এবং মর্যাদা চায়, প্রভাবশালী হতে চায়, তাকে আমলটি করতে হবে সোমবার অথবা শুক্রবার। সোমবার অথবা শুক্রবার, ঠিক আছে, মাগরিবের নামাজ আদায় করে পড়ে, ঠিক আছে, অন্যান্য তসবিহ তাহলিল আমল যেগুলো করেন এগুলোর পাশাপাশি এই আমলটি আপনি করবেন। তো আপনাকে মাগরিব নামাজের পর আপনাকে আমি একটি দোয়া এখন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি আপনারা 100 বার করে করবেন, পাঠ করবেন। ঠিক আছে, এইভাবে সুন্দর করে পাঠ করবেন। ঠিক আছে, অর্থাৎ এই দোয়া পাঠ করার আগে পরে যদি আপনি ইস্তেগফার দরুদ শরীফ যদি পড়ে নেন তাহলে আরও ভালো। ঠিক আছে, যেহেতু আপনি মাগরিবের পরে স্বাভাবিকভাবেই অন্যান্য আমল যদি করে থাকেন তাহলে অবশ্যই তো আপনি এই ইস্তেগফার দরুদ শরীফ এগুলো পড়ে নিছেন। ঠিক আছে, তাহলে সেই জন্য আমি এটা দরুদ এবং ইস্তেগফারের কথা বললাম না। তো একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা আমল গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে আপনি আগে যদি ইস্তেগফার দরুদ শরীফ পড়ে নেন, শেষে যদি দরুদ শরীফ পড়েন, এই আমলটা আল্লাহ তাআলার কাছে খুব তাড়াতাড়ি কি হয়, মাকবুলিয়াত লাভ করে, কবুল হয়। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে আগে 3 বার ইস্তেগফার পড়ে নিলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে 3 বার এই দরুদ শরীফ পড়ে এই দোয়াটাকে আপনারা 100 বার করে পাঠ করবেন। ঠিক আছে, আল্লাহ তাআলার একটি সুন্দর নামটি হচ্ছে ইয়া মুইজ্জু, ইয়া মুইজ্জু, ইয়া মুইজ্জু, ইয়া মুইজ্জু। ইয়া মুইজ্জু এই শব্দটি কে না বলতে পারবে, সকলেই বলতে পারবে। ঠিক আছে, এই দোয়াটি 100 বার করে পাঠ করে শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করবেন যে আয় আল্লাহ, তুমি তো সম্মান দেওয়ার মালিক, তুমি বেইজ্জতি করার মালিক। আয় আল্লাহ, তুমি আমাকে এই সম্মানী দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তুমি আল্লাহ আমাকে সম্মানী বানিয়ে দিও। ঠিক আছে, এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে কি করবেন। ঠিক আছে, তো আল্লাহ তাআলা আপনাকে খুব তাড়াতাড়ি সম্মানী ও প্রভাবশালী বানিয়ে দিবে। ঠিক আছে, তবে আমলটি আপনারা এই আপাতত কয়েক সপ্তাহ করার জন্য চেষ্টা করবেন, কমপক্ষে 4 থেকে 5 সপ্তাহ করার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন। তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমি যেখানে বসে ভিডিওটা শ্যুট করতেছি এখানে আবহাওয়াটা একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, একদম সন্ধ্যার আগ মুহূর্তে, তো সেই জন্য ভিডিওটা আর লম্বা করলাম না। হয়তো এখনই ফেসটা তেমন মনে হয় ক্লিয়ার উঠতেছে না, ঘুলে উঠতেছে, আমি ভিডিওর দেখে বুঝতে পারতেছি। তো সেই জন্য
খুব শর্টকাটে সুন্দরভাবে আপনাদেরকে এই বিষয়টা বলে দিলাম। এই আমলটি আপনারা অবশ্যই করার জন্য চেষ্টা করবেন এবং যে কোনো মতামত জানাতে আপনারা কমেন্টস বক্সেও লিখতে পারেন অথবা মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে। আপনারা চাইলে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমি কোনো পেজ দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে। আপনারা কোরআন থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে অবশ্যই মফিদি মিডিয়ায় চোখ রাখুন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।